এসএসসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি আক্ষেপও ঝরে পড়ছে চাকরিহারাদের গলায়। একটা গাণিতিক নিয়মে তো যদি 100 জনের মধ্যে 49 জন 30 জন অযোগ্য থাকে, তাহলে 70 জন যোগ্য। এটা তো গাণিতিক উপায়ে প্রমাণ হয়ে যায়। টাকা ফেরতের কথা বলেছে, টাকা ফেরত কাদেরকে টাকা ফেরত দিতে হবে? তাহলে এটা তো পরোক্ষভাবে প্রমাণিত হয়, যাদের টাকা ফেরত দিতে হচ্ছে না পরোক্ষভাবে তারাই যোগ্য। একটা কোনো জিনিসে যদি কোনো নোংরা জিনিস আছে, সেই নোংরাটাকে না ফেলে পুরো বস্তাটাকে ফেলে দেওয়া, এটা তো পুরোপুরি অন্যায় হচ্ছে। একটা ফ্রেশ ক্যান্ডিডেটকে আপনারা কি কলঙ্ক করে দিলেন, তাদেরকে সবাই একটা অন্য চোখে দেখবে, একটা বাজে চোখে দেখবে। সিবিআই যে লিস্টটা দিয়েছে, সিবিআই যে টোটাল যে ব্ল্যাঙ্ক ওএমআর র্যাঙ্ক জাম্পিং তথা মেয়াদ উত্তীর্ণ, ওএমআর ম্যানিপুলেশন যা লিস্ট দিয়েছে, সেই লিস্টে যারা মানে দুর্নীতি করে চাকরি পেয়েছিল তাদেরকে সরিয়ে সেই জায়গায় যারা রাস্তায় রয়েছে তাদেরকে ঢোকা। কিন্তু আমরা যারা যোগ্য, বাকি যারা যোগ্য আছি, তাদের যেন চাকরি কোনো যেন ডিসকন্টিনিউশন না হয়। এই অবস্থায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন এই চাকরিহারারা। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কখনো ভাই, কখনো বঞ্ঝি, কখনো ভাইপো। তার মৃত্যুর পরও বারবার মালদায় তাঁরই নামে ভোট হয়েছে। বারবার কংগ্রেসের প্রতীকে জিতেছেন তার পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন মালদার জন্য তিনি যা করেছেন তা এখনো ভুলতে পারেনি মালদাবাসী। তিনি আবু বরকত আতাউর গনি খান চৌধুরী। দিল্লি থেকে বাংলা তাকে এক ডাকে চিনত গনি খান চৌধুরী নামে। 1980 সালে অবিভক্ত মালদা লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার জিতে সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হন তিনি। সেই শুরু। এরপর একটানা 8 বার মালদা থেকে সাংসদ হিসেবে অপরাজিত থাকার রেকর্ড করেন গনি খান চৌধুরী। 2006 সালে তাঁর মৃত্যুর পর উপনির্বাচন হয় এই লোকসভা কেন্দ্রে। প্রার্থী হন গনি খান চৌধুরীর ভাই আবু হাসেম খান চৌধুরী। বিপুল ভোটে জয়ী হন তিনি। 2009 সালে মালদা ভেঙে দুটি লোকসভা কেন্দ্র হয় মালদা উত্তর ও মালদা দক্ষিণ। 2009 থেকে 2019 সাল পর্যন্ত মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে জয়ের হ্যাট্রিক করেন গনি খানের ভাই আবু হাসেম খান চৌধুরী। এবার এই আসনে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, গনি খান চৌধুরীর ভাইপো, আবু হাসেম খান চৌধুরীর ছেলে, প্রাক্তন কংগ্রেস বিধায়ক। আবু বরকত আতাউর গনি খান চৌধুরী 2006 সালে প্রয়াত হলেও আজও মালদার রাজনীতিতে তিনি যেন প্রধান তারকা। সেই গনি খান গত 18 বছর ধরে তার ভাই আবু হাসেম খান চৌধুরী প্রতিনিধি হিসেবে সামলালেও এবারে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে তার ছেলে ঈশা খান চৌধুরীকে। সময়ের সঙ্গে মালদার রাজনৈতিক ছবি অনেকটাই বদলেছে। গনি খান চৌধুরী পরিবারের পুরনো রাশ এখন অনেকটাই আলগা। জমি শক্ত করেছে তৃণমূল, তাদের জোর টক্কর দিচ্ছে বিজেপি। গতবার লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মাত্র 8000 ভোটে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে হারিয়েছিলেন আবু হাসেম খান চৌধুরী। পাশের আসন মালদা উত্তর থেকে হেরে গিয়েছিলেন ছেলে ঈশা খান চৌধুরী। এবার আসন বদলে ফের লোকসভার লড়াইয়ে নেমেছেন ঈশা। অ্যাকচুয়ালি আমি তো দক্ষিণ মালদার ছেলে, ইন দ্য সেন্স দ্যাট আমি দুবার তো এমএলএ সাউথ থেকে, এক্স প্রাক্তন এমএলএ বয়সনগর সুজাপুর, তার জন্য আমার সাউথের বেশি চিহ্ন আছে আর কি। এবারে লোকসভা ভোটে মালদা দক্ষিণ কেন্দ্রে ত্রিমুখী লড়াই। এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। বিজেপি ভরসা রেখেছে সেই শ্রীরূপা মিত্র চৌধুরীর ওপরই। ঈশা খান চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস। দাঁড়িয়ে আছি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র নিয়ে বলা হয় কংগ্রেসের খুব দুর্দিনেও হাত ছাড়েনি এই কেন্দ্র। জ্যাঠা বাবার গড় ধরে রাখতে প্রার্থী ঘোষণার পর থেকেই জোরদার প্রচার করছেন ঈশা খান চৌধুরী। রোড শো, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ, কিছুই বাদ দিচ্ছেন না। মানুষের চোখ খুলে গেছে 2021 সালের পরে। ওরা বুঝে গেছে যে সিএ এনআরসি খালি ব্যবহার করা হয়েছে, ওদেরকে ভয় দেখানো হয়েছে যে তুমি যদি না টিএমসি কে ভোট দাও তাহলে তোমাকে দেশ ছাড়তে হবে বিজেপি। এইভাবে ভয় দেখানো হয়েছে, জোর করে ভোট নেওয়া হয়েছে। সেটা আর নেই, সে ভয় আর নেই। গনি খানের মৃত্যুর পর মালদার কোতোয়ালি ভবনে ফেরেন কানাডায় পড়াশোনা করা ঈশা খান চৌধুরী। 2011 সালে প্রথমবার বৈষ্ণবনগর বিধানসভা থেকে জিতে বিধায়ক হন। 2016 বিধানসভা ভোটে সুজাপুর কেন্দ্রে জয়ী হন ঈশা। কিন্তু 2021 সালের বিধানসভা ভোটে সুজাপুর থেকেই 1,30,000 ভোটে পরাজিত হন তিনি। গঙ্গা ভাঙন সবচেয়ে বেশি কাজ করেছে দক্ষিণ মালদা, কংগ্রেসই করেছে বা ইউপিএ সরকার যে ছিল। আমার বাবা প্রায় 350 কোটি, আপনি যদি জিজ্ঞেস করেন কোথায়, সব জায়গাতে, একদম সামথাগঞ্জ, ফারাক্কা, বৈষ্ণবনগর, মোথাবাড়ি, একদম বুথনি অবধি উনি টাকা এনেছেন, কাজ করেছেন। আমি বলবো যে যেভাবে বরকত গনি খান সাহেব
শিখিয়েছেন আমাদেরকে যে গরিব লোকদের সেবা করেন, গরিব লোকদের উন্নয়ন করেন, যেভাবে আমার বাবা শিখিয়েছেন, যেভাবে দুজনে কাজ করেছেন আমাদের দক্ষিণ মালদার জন্য, সেভাবে আমিও কাজ করতে চাই। সময়ের সঙ্গে কোতোয়ালি ভবনের জৌলুস কমেছে। একদা কংগ্রেসের শক্ত ঘাঁটি মালদায় কি ঈশা খান চৌধুরী পারবেন গনি খানের রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখতে? উত্তর মিলবে ৪ঠা জুন। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, মালদা।